আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা আমরা একবারে জিরো লেভেল থেকে শুরু করে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়াই এই কোর্সে। ঠিক আছে, এই কোর্সে একটা ক্লাস হচ্ছে শুরুর দিকের ক্লাস হচ্ছে কি আজকের টপিকটা। ঠিক আছে, তাহলে দেখেন সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, অনেকে এটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি, দেখেন সাবজেক্ট হচ্ছে ডুয়ার। ডুয়ার মানে কর্তা, মানে ভার্বের কাজটা যে করে সে হচ্ছে কি কর্তা। ঠিক আছে, লিখে দিচ্ছি বাক্যে যে ক্রিয়ার কাজটি করে। আচ্ছা, তাহলে দেখেন আই ইট রাইস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে দেখেন ইট খায়, তাহলে কে খায়, কোদি প্রশ্ন করলে কে পাচ্ছে, এই যে আই, আই মানে আমি, আমি খাই। তাহলে কি খায়, ভাত খায়। ঠিক আছে, তাহলে কি কোয়ার্টি প্রশ্ন করলে কি পাচ্ছি, দেখেন অবজেক্টটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, তাহলে যেহেতু সাবজেক্টে ভার্বের কাজটা করতেছে, এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে কি ডুয়ার। ঠিক আছে, আচ্ছা ভার্বকে কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা হচ্ছে কি বস্তুটা পাবো। সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট যদি বস্তু হয় তখন আমরা কি দিয়ে প্রশ্ন করবো, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। আর সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে আমরা কি হু দিয়ে প্রশ্ন করলে ব্যক্তি পাবো। যেমন দেখেন হু ইটস, ঠিক আছে, হু ইটস কে খায়, এই আনসার পাবো হচ্ছে কি আই, আমি, আমি খাই। ঠিক আছে, আচ্ছা ই রান ফাস্ট, তাহলে কে দৌড়ায়, সে দৌড়ায়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি সে। ঠিক আছে, আর আরেকটা মনে রাখার টিপস হচ্ছে কি ভার্বের আগে সবসময় হচ্ছে সাবজেক্ট বসে, সাবজেক্ট সবসময় কি ভার্বের আগে বসে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের স্লাইডটা দেখি। তাহলে দেখেন ভার্ব, ভার্ব হচ্ছে কি দেখেন অ্যাকশন অফ এ সেন্টেন্স, অ্যাকশন অফ কি সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি এই সাবজেক্টের, ঠিক আছে, মানে কর্তা কি কাজ। ঠিক আছে, অথবা ক্রিয়া, বাংলা আমরা ক্রিয়া অথবা কি কাজ। যেমন দেখেন শি রিডস বুকস। ঠিক আছে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমি কি দিছি এস। আচ্ছা সে বইগুলো পড়ে, তাহলে তার কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে পড়া। ঠিক আছে, আচ্ছা she reads a book, সে একটা বই পড়ে, তাহলে তার কাজ হচ্ছে কি এই যে পড়া। ঠিক আছে, পড়াটা হচ্ছে কি কাজ। আচ্ছা তাহলে দেখেন এখানে আমি অ্যাজ যোগ করছি, বুকস বইগুলো করছি, আর এখানে একটা বই করছি লিখছি। ঠিক আছে, আচ্ছা পরের বাক্য দেখেন, এখানে আমি এই যে এ আর্টিকেল ডিটারমিনেন্টটা দিই নাই, অথবা এখানে অ্যাজ বাই এস যুক্ত করে নেই। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে গ্রামাটিক্যাল লিঙ্গুইস্টিক, এই জন্য আমি কি লিখছি ক্রস। কেন ক্রস, বুক হচ্ছে একটা কি কাউন্টেবল নাউন, যেটাকে আমরা কি করতে পারি গণনা করতে পারি, এবং এটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, বই বলতে দুনিয়ার সকল বই। ঠিক আছে, তাহলে দেখেন কমন নাউন কখনো সিঙ্গেল বসতে পারে না। কমন নাউন হয় আগে ডিটারমিনার নিয়ে বসবে, না হয় পরে এস বাই এস কি যুক্ত করতে হবে। ঠিক আছে, এই জন্য বাক্যটা কি হয়েছে বল। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন 3 নম্বর স্লাইডটা, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে রিসিভার। অবজেক্ট হচ্ছে কি রিসিভার, রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব। ভার্বে, ভার্বে দেখেন কাজটা কি করে সে গ্রহণ করে। এর আগে আমি বলছি আমি ভাত খাই। ঠিক আছে, তাহলে খাই, তাহলে খাইতে গেলে কি লাগে, ভাত লাগবে, তাহলে ভাত হচ্ছে কি রিসিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে দেখেন ভার্ব কি হোয়াট অথবা হুম দি। ঠিক আছে, হোয়াট মানে কি, হুম মানে কাকে দিয়ে প্রশ্ন করলে যেতে হবে, সেটা হচ্ছে কি অবজেক্ট। হি রোট, দেখেন হি রোট আ লেটার টু মি, সে আমাকে একটা চিঠি লিখেছিল। আচ্ছা তাহলে এটা তো ভার্ব। আচ্ছা কি লিখেছিল, চিঠি। ঠিক আছে, তাহলে কি আনসার পাইছি, কাকে লিখেছিল, দেখেন কাকে লিখেছিল, আমাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে দুই ভাগ করব, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচকটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট হবে, বস্তুবাচকটা ডিরেক্ট অবজেক্ট হবে। এবার কি মনে রাখবেন, যেমন চিঠি এটা কি প্রাণহীন নির্জীব। ঠিক আছে, এটাকে আমরা তো বস্তু হিসাবে জানি, গ্রামার ইউজ করতেছে কি হিসাবে, অবজেক্ট হিসাবে, বস্তু হিসাবে। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে কি এটা সরাসরি কি অবজেক্ট বলতেছে গ্রামারও আর আমাদের জানা, তাহলে মিল আছে। তাহলে এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। দেখেন মি একজন হচ্ছে ব্যক্তি যার প্রাণ আছে, এটা কিন্তু না নির্জীব না, বস্তু না, কিন্তু আমরা গ্রামার বলতেছি কি অবজেক্ট। তাহলে তাকে আমি গ্রামারে ইনডিরেক্টলি কি বানাই ফেলছি, অবজেক্ট বানাই ফেলছি, এই জন্য মনে রাখবেন এটা ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এটা কোনো মনে রাখার কি রুলস, এটা কোনো গ্রামারের রুলস না। ঠিক আছে, জাস্ট মনে রাখতে একটা কি। আচ্ছা তাহলে দুই প্রকার, বস্তুবাচকটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট।
আচ্ছা, এরপর আসেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি পরিপূরক। কারণ আমি একটা মানুষ বানালাম, তাহলে মানুষ বানালে আমাকে চোখ কান নাক সবই দিতে হবে। যদি একটা না দিই তাহলে কি হবে না, এটা মানুষ হবে না। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সের অর্থ পূর্ণ করার জন্য আমাকে কি লাগবে, কমপ্লিমেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে মনে রাখবেন কমপ্লিমেন্ট কি করে, বাক্যের অর্থ কি করে, কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে বাক্যের অর্থ কমপ্লিট করা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে বলছে কমপ্লিমেন্ট সংজ্ঞা আ ওয়ার্ড একটা শব্দ অথবা গ্রুপ অফ ওয়ার্ডস এক গুচ্ছ শব্দ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ আ সেন্টেন্স, একটা বাক্য অর্থ কি করে কমপ্লিট করে। আবার বলছে দেখেন এক্সট্রা ইনফরমেশন, গিভিং এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সাবজেক্ট অর অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। বাংলা বলছে দেখেন বাক্যকে পূর্ণদানকারী অংশ হচ্ছে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, এক্সাম্পল দেখেন শি ইজ আ ডক্টর। ডক্টর মানে হচ্ছে ডাক্তার, শি মানে হচ্ছে কি তিনি। ঠিক আছে, শি মানে কি তিনি, তাহলে তিনি হয় একজন কি ডাক্তার। আর দেখেন দেখেন তিনি হচ্ছে কি ডক্টর, তাহলে দেখেন দুইজনে হচ্ছে কি একই জন। হি মানে হচ্ছে কি সে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি টিচার মানে হচ্ছে কি টিচার অথবা মাস্টার। ঠিক আছে, যিনি টিচার তিনি হচ্ছে হি, যিনি হি তিনি হচ্ছে কি টিচার, মানে কি একই সত্তা। দুইজনের সাবজেক্ট অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন তাকে আমরা কি বলি, কমপ্লিমেন্ট বলি। ঠিক আছে, আর এটা দেখেন এই টিচার শব্দটা যেহেতু সাবজেক্টের অর্থটা ক্লিয়ার করতেছে। ঠিক আছে, তাহলে আমি টিচার শব্দটা দিই নাই, হি ইজ আ, তাহলে দেখেন জানার আগ্রহ দেখেন তিনি হয় একজন কি শিক্ষক। ঠিক আছে, তিনি হয় একজন কি ডাক্তার। ঠিক আছে, এই ডাক্তার টিচার শব্দ দেওয়ার পরে বাক্য অর্থটা কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে কি কার কমপ্লিমেন্ট, যেহেতু সাবজেক্টের অর্থ দেখেন সাবজেক্টগুলোর অর্থ ক্লিয়ার করতেছে, এই জন্য এগুলো হচ্ছে দেখেন টিচার ডাক্তার হচ্ছে কোন ধরনের কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি সাবজেক্টের অর্থ ক্লিয়ার করে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের অর্থ ক্লিয়ার করলে অবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্বের অর্থ ক্লিয়ার করলে ভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভের অর্থ ক্লিয়ার করলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি অ্যাডভার্ব হিসাবে বসে তখন এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা কমপ্লিমেন্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট পাই। আচ্ছা, তাহলে একটা প্রকার দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের অর্থ ক্লিয়ার করে। যেমন দেখেন তিনি হচ্ছে শিক্ষক আর সে হচ্ছে কি শিক্ষক। ঠিক আছে, যিনি দেখেন শি এবং টিচার দুজনেই কি একজন ব্যক্তি। ঠিক আছে, আচ্ছা দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। দেখেন হিস্ট্রিটা হচ্ছে কি মজাদার, তাই না? এই ইন্টারেস্টিং শব্দটা কার অর্থটা ক্লিয়ার করছে, গল্পটা। দ্য স্টোরি ইজ হয় ইন্টারেস্টিং শব্দ দিলে বাক্য অর্থ পূর্ণ হবে না, যদি ইন্টারেস্টিং দাও দেয় অর্থ পূর্ণ হচ্ছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ দেখেন কমপ্লিমেন্ট হিসাবে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। আচ্ছা, ইন্টারেস্টিং শব্দটার নাউন ফর্ম হচ্ছে কি ইন্টারেস্ট। আচ্ছা, ইউ লুক হ্যান্ডসাম ইন দিস ড্রেস। এই পোশাক তোমাকে খুবই সুদর্শন লাগছে। ঠিক আছে, তাহলে আমি যদি হ্যান্ডসাম শব্দটা না দিই দেখেন ইউ লুক ড্যাশ, তোমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে, সুন্দর। ঠিক আছে, এই সুন্দর শব্দটাকে কার অর্থটাকে ক্লিয়ার করছে, এই সাবজেক্টের অর্থটাকে ক্লিয়ার করছে। এই জন্য এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের অর্থটা ক্লিয়ার করে। ঠিক আছে, অবজেক্ট সম্পর্কে এক্সটেন্ড করে। যেমন উই মেড হিম, দেখেন সাবজেক্ট ভার্ব এটা হচ্ছে কি অবজেক্ট। উই মেড হিম এটা দিই নাই, ক্যাপ্টেন শব্দটা দিই না। উই মেড হিম আমরা বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম, ক্যাপ্টেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন অবজেক্টের অর্থটাকে ক্লিয়ার করছে। তাহলে হিম মানে হচ্ছে কি ক্যাপ্টেন সমান। ঠিক আছে, এই জন্য ক্যাপ্টেন শব্দটা হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে অবজেক্টের অর্থটা ক্লিয়ার করছে। উই মেড হিম প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে মেড হিম বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম, রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে হিম মানে আর রাষ্ট্রপতি কি সেম, প্রেসিডেন্ট কি সেম, এই জন্য এটা হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর আসেন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আ ফ্রেজ অর ক্লজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভের অর্থ কি করে পরিপূর্ণ করে। ঠিক আছে, যেমন হি ইজ ডিলাইটেড, এই দেখেন ভার্বের শেষে ইডি থাকলে V3 ফর্মগুলো কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো অ্যাডজেক্টিভে কাজ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন হি ইজ ডিলাইটেড, সে খুবই আনন্দিত। এই অংশটা আমি বলে নিই, তাহলে দেখেন সে আনন্দিত, কেন আনন্দিত। ঠিক আছে, তাহলে আপনার জানার একটা আগ্রহ আছে না, তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, উইথ হার প্রেজেন্ট, তার উপস্থিতিতে সে আনন্দিত। তাহলে এই অংশটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অর্থ ক্লিয়ার করছে না, এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এই অংশটা। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, প্রিপোজিশন ফ্রেজ। এটা যে প্রিপোজিশন ফ্রেজ কিভাবে চিনবো, দেখেন প্রিপোজিশন ফ্রেজ সবসময় প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তাহলে দেখেন প্রিপোজিশন ফ্রেজ কি দিয়ে শুরু হচ্ছে, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে,
উইথ হার প্রেজেন্ট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমরা দেখেন প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা কি হিসাবে ইউজ করতে পারি, এই দেখেন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে পারি। তারপর দেখেন হি ইজ ডিলাইটেড টু হেল্প, ঠিক আছে, এই দেখেন টু হেল্প এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস b1 বেস ফর্ম, ঠিক আছে। তাহলে দেখেন ইনফিনিটিভ, এই দেখেন ইনফিনিটিভ আমরা কি হিসাবে ইউজ করতে পারি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে, ঠিক আছে। হি ইজ ডিলাইটেড দ্যাট হি কুড হেল্প, ঠিক আছে, দ্যাট দেখেন দ্যাট হি কুড হেল্প এটা হচ্ছে কি নাউন ক্লজ, যেহেতু দ্যাট দিয়ে কি শুরু। আচ্ছা, তাহলে নাউন ক্লজ আমরা কি হিসাবে ইউজ করছি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে। কেন, এটা হচ্ছে যে এই ডিলাইটেড শব্দের অর্থটা কি করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, কারণ এটা না দিলে যেমন হি ইজ ডিলাইটেড সে আনন্দিত, কেন আনন্দিত, এই কেন উত্তরটা আমরা হচ্ছে এখানের মধ্যে পাই, যেমন হি কুড হেল্প সে সাহায্য করতে পারত, ঠিক আছে। এটা না দিলে আমার অর্থটা কি হয়ে যাচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। এই জন্য নাউন ক্লজটা হচ্ছে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, কেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে আমরা কি ইউজ করতে পারি, নাউন ক্লজ ইউজ করতে পারি। এরপর আসেন ভার্ব কমপ্লিমেন্ট। ভার্ব কোন হচ্ছে ভার্বের অর্থটা কি ক্লিয়ার করে দেখেন, an object একটা অবজেক্ট কামস আফটার ভার্ব, ভার্বের পর আসে, যেমন সাবজেক্ট নিট হচ্ছে ভার্ব, এরপর কোনো কিছু নাই, তাহলে এখানে কি কমপ্লিমেন্ট নাই। তাহলে দেখেন এখানে বলছে কি অবজেক্ট আসবে বলছে না ভার্বের পরে, এই যে দেখেন অবজেক্ট আসছে, দেখেন এটা সাবজেক্ট এটা ভার্ব, তাহলে এই নিড মানে প্রয়োজন, তাহলে কি প্রয়োজন, এই দেখেন মানি, মানি দেওয়াতে তার কি নিডের অর্থটা কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে কি ভার্ব কমপ্লিমেন্ট। লেটস পারসিউ দিস কোর্স, চলো এই কোর্সটা কি করি, চালিয়ে যাই, ঠিক আছে, রান করি, ঠিক আছে। তাহলে এই দেখেন ভার্বের অর্থটা হচ্ছে কি দিস কোর্স দিয়ে কি করছে, ক্লিয়ার করে দিছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি ভার্ব কমপ্লিমেন্ট। সিং ইজ বিলিভিং, দেখা হচ্ছে কি বিশ্বাস, মানে আগে দর্শনদারি পরে গুণ বিচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সিং ইজ ড্যাশ এটা দিই নাই, তাহলে আপনার জানা একটা কি দিয়ে গেছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে গেছে, এটার আনসার হচ্ছে কি বিলিভিং বিশ্বাস। আচ্ছা, so I have never seen him, আমি তাকে দেখেন আমি কখনো দেখি নাই, কাকে, তাকে, এটা দেখেন প্রোনাউন, এই প্রোনাউনটা না দিলে আমার অতটা কি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, যেহেতু দেখেন v3 মানে হচ্ছে কি ভার্ব, যেহেতু ভার্বের অতটা ক্লিয়ার হচ্ছে না, আর হিম দিলে ক্লিয়ার হচ্ছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি ভার্ব কমপ্লিমেন্ট। আর ভার্ব কমপ্লিমেন্ট আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, যদি টু ইটটা না দিয়ে আই ওয়ান্ট আমি চাই, তাহলে কি কি চাই এটা তো আমি জানি না, তাহলে অর্থ কি পরিপূর্ণ হচ্ছে না, তাহলে টু ইট দিলে হচ্ছে কি পরিপূর্ণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি দেখেন ইনফিনিটিভ হিসাবে ভার্ব কমপ্লিমেন্ট হিসাবে আমরা কি বসাতে পারি, ইনফিনিটিভ বসাতে পারি। এরপর দেখেন অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলছে, দেখেন an adverb একটা অ্যাডভার্ব কমপ্লিটস দ্য মিনিং অফ ভার্ব, একটা অ্যাডভার্ব যেটা ভার্বের অর্থটাকে কি করে দিবে, পরিপূর্ণ করে দিবে। ভার্বের অর্থ যদি অ্যাডভার্বে পরিপূর্ণ করে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। যেমন দেখেন আই লাভ কাম হিয়ার, দেখেন হিয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এই এটা কার অর্থটাকে ক্লিয়ার করে দিচ্ছে, এই ভার্বের অর্থটাকে ক্লিয়ার করে দিচ্ছে, আমি ভালোবাসি এখানে আসতে, ঠিক আছে। আমি যদি হিয়ার শব্দটা না দিই তাহলে আমার অর্থটা কি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। আই লাভ কাম আমি ভালোবাসি আসতে, তাহলে আসতে কি আসতে, এখানে আসতে, ঠিক আছে। তাহলে এই এখানে শব্দটা না দিলে আমার অর্থটা কি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। আর এটাতে অ্যাডভার্ব কিভাবে বুঝবো, হিয়ার দিয়ার এগুলো হচ্ছে কি স্থানকে বোঝায়, স্থান বোঝানো হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে কার অর্থটা ক্লিয়ার হচ্ছে, ভার্বের অর্থটা, এই জন্য এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আচ্ছা, ডোন্ট এইম ফর মানি ফাইট, ঠিক আছে। আচ্ছা দেখেন ডোন্ট এইম লক্ষ্য করো না, ঠিক আছে, কিসের জন্য, টাকার জন্য যুদ্ধ সংগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন তাহলে এই এইম মানে হচ্ছে কি করা, লক্ষ্য করা, ঠিক আছে। তাহলে দেখেন এই প্রিপোজিশনাল ফ্রেজটা তাহলে ভার্বের অর্থটা কি করে দিচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। দ্য পুলিশ আর দেখেন গোইং আফটার ইউ, তাহলে গো আফটার মানে হচ্ছে কি পিছনে যাওয়া, পিছনে ছুটা, ধাওয়া দেওয়া, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে মনে রাখবেন যেহেতু এটা ফ্রেজ, যেমন দেখেন ডু অন মানে হচ্ছে পরিধান করা, এই অনটা হচ্ছে এই আমরা জানি যে হচ্ছে কি প্রিপোজিশন, কিন্তু ডু অন এটা হচ্ছে বাক্যে কি হিসাবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। মনে রাখবেন ফ্রেজ আর ভার্বের প্রিপোজিশনগুলোর নামে প্রিপোজিশন হলে কি হবে, কিন্তু এটা বাক্যে ফাংশন করে কি হিসাবে, অ্যাডভার্ব হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, যেহেতু এখানে আফটার অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে এই জন্য হচ্ছে এটা কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তারপর আসেন
অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। তাহলে অবজেক্ট হিসেবে আমরা নাউন ইউজ করতে পারি, প্রোনাউন ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন আই লাইক রোজ, এটা দেখি নাউন হিসেবে ইউজ করছি, আই লাইক হিম প্রোনাউন ইউজ করছি, ঠিক আছে? আবার দেখেন কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ইউজ করতে পারি অথবা অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ এ টিচার, এটা কি নাউন, ঠিক আছে? দ্য স্টোরি ইজ নাইস, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করলে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানেও নাউন আছে, এখানেও নাউন আছে, তবে কথা হচ্ছে এই নাউনের দেখেন ভার্বের পরের অংশ আর সাবজেক্ট একই জন হয়, ঠিক আছে? কি হয়? একই জন হয়। আর এখানে হচ্ছে কি আলাদা আলাদা হয়। আচ্ছা, সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়? ভিন্ন হয়। যেমন আই লাইক হিম, এখানে দেখেন সাবজেক্ট আই আর হিম দুজন হচ্ছে আলাদা, এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই হয়, ঠিক আছে? যেমন দেখেন এখানে হিম একই জন, এখানে যিনি ডাক্তার তিনি হচ্ছে সে, ঠিক আছে? একই জন। তারপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট যেহেতু সাবজেক্টে কি অবজেক্ট ক্রিয়েট হয়, এইজন্য সাবজেক্ট অবজেক্ট একই শব্দ হয় রিফ্লেক্সিভের ক্ষেত্রে। যেমন দেখে সে হচ্ছে কি হিমসেলফ, আচ্ছা, আই থেকে কি হয় মাইসেলফ, আচ্ছা। আর এখানে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট একই শব্দ হয়, এটা একটু আগে বলছি। তারপর দেখেন প্রিভিয়াস কোশ্চেন পিকিউ, আচ্ছা দেখেন হি ইজ আ পলিটিশিয়ান, তিনি একজন রাজনীতিবিদ, এটি হচ্ছে মেডিকেল হেলথ মিনিস্ট্রিতে 2017 সালে আসছে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন হি ইজ আ পলিটিশিয়ান, সে হচ্ছে একজন কি রাজনীতিবিদ। তাহলে দেখেন যে সে হচ্ছে কি রাজনীতিবিদ, যে রাজনীতিবিদ সে হচ্ছে কি সে, তাহলে এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আনসার এখানে অপশন আছে হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে আনসার হবে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, হানি ইজ টেস্টেড সুইট, হানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য অ্যাডজেক্টিভ হইছে, আর এটা হচ্ছে কি ভার্ব, আর সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভ হিসেবে কি বসে? কমপ্লিমেন্ট বসে। তা মনে রাখতে হবে যদি বাক্যে কমপ্লিমেন্ট থাকে, ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, তখন আমাকে প্যাসিভ করার সময় কি করতে হবে? কোয়াসি প্যাসিভের রুল ফলো করতে হবে। কোয়াসি প্যাসিভের রুল হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, শুধু মাঝখানে পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন হানি ইজ টেস্টেড, কি হানি জায়গায় বসে গেছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ দিছি, টেস্টেড বানাম বিচরি টেস্টেড, ঠিক আছে? সুইট সুইট বসে গেছে। অথবা এটা আরেকভাবে করা যায়, ভার্বটাকে পড়ে দেব, হানি ইজ সুইট when it is tested, যখন এটা কি হয় টেস্টেড করা হয়। আচ্ছা, the house is being built, বাড়িটা নির্মাণ করা হয়, এখানে অবজেক্টও নেই কমপ্লিমেন্টও নেই। এটা হচ্ছে দেখেন হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার আছে 2017, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন যেহেতু বিং আইএনজি আছে, আইএনজি দেখেন আমি আইএনজি দেখবো, অ্যাক্টিভে যেখানে আইএনজি দেখবো, প্যাসিভে তার আগে আমি কি বসাবো? বিং বসাবো। আর একটা জিনিস মনে রাখবেন বিং এর পর সবসময় ভিতরি বসে। আচ্ছা, তাহলে দেখেন দা হাউস ইজ এখানে আইএনজির জন্য কি দিছি? বিং, বিং এর পরে কি দিছি? এই যে ভিতরি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আর যদি অবজেক্ট চেনা লাগবে কেন? কারণ ভয়েস করতে গেলে আমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এই জন্য আপনাকে সাবজেক্ট চিনতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট চিনতে হবে, ঠিক আছে? এগুলো যদি আমি না চিনি, এগুলো হচ্ছে একবারে বেসিক, ঠিক আছে? এগুলো যদি না চিনি তাহলে আমার ইংলিশ ফাউন্ডেশন হবে খুবই কি নড়বড়ে, যে কোনো সময় কি হতে পারে? ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে যাবে, ঠিক আছে? আর যদি আপনি মানে ভালো মতো কি করে আপনার ভিত্তিটা শক্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন স্কাই স্ক্র্যাপার 100 তলা বিল্ডিং যেমন কি আর্থকুয়েকে কি ভাঙে না, আপনার কি ইংরেজি ভিত্তিটাও এবং শক্ত হবে, মানে যে কোনো পরীক্ষায় নিজেই কি করতে পারবেন? সাস্টেন করতে পারেন, টিকে থাকতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি আমাদের এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা করতে চান তাহলে আমাদেরকে ভিজিট নক করবেন, ঠিক আছে? আমরা খুব সুন্দর করে গুছিয়ে আপনাকে কি করব, ভালো একজন শুধু ছাত্র হবেন না, আপনি একজন ভালো শিক্ষক হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।